নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকের সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্সের। কি আছে? আপেক্ষিক তাপের একক হলো সঠিক উত্তর হবে অপশন সি। দিয়ে দেখো উত্তরটি হবে অপশন এ। আমি প্রশ্নগুলো বলছি না, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। হ্যাঁ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে মাটিতে চলে যায় অপশন বি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে সীসা ও টিন অপশন সি। 6 প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 7 প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 8 প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি কালাজ্বর। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। 1 দাগ, 2 দাগ, 3 দাগ ফেরিক অক্সাইড, 4 দাগ হচ্ছে তাপমোচি। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে? বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে করোনাকে কি পরিবর্তন হয়? উত্তরটা লিখবে কমে যায়। দিয়ে দেখো দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। উত্তরটা লিখবে NaCl ও KOH। 3 দাগে দেখো তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো উত্তরটা লিখবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের অরহর ডালে পাওয়া যায় এমন একটি এনজাইমের উদাহরণ দাও। উত্তরটা লিখবে ইউরিয়েজ। 5 দেখো লিন তাপের একক দেখে নাও দেওয়া আছে। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে জারণ। আর 7 দেখো কি ধরনের মেঘ থেকে সাধারণ বজ্রপাত ঝড় সৃষ্টি হয়? দেখে নাও প্রশ্ন উত্তরটি কিউমুলোনিম্বাস মেঘ। পরবর্তী প্রশ্ন দেখো একের হিম মিশ্রণ কাকে বলে? এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, একটু দেখে নিও পেজ নাম্বার 35। দিয়ে দেখো তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা এখান থেকে দুটি পয়েন্ট লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখো উত্তর দেখে নাও তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয়? ক্যাথোড হচ্ছে 2 আয়তন আর হচ্ছে অ্যানোড হচ্ছে আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পরবর্তী দেখো 4 জারণ বিজারণের 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 প্রশ্নটা দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখে নাও 5 দাগের। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 বজ্র নিবারক কি? SARS এর পুরো নাম কি? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও বজ্র নিরোধক কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখে নাও SARS এর ফুল ফর্ম দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-1 তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? তারপরে দেখো ধাতু ঝাড়াইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তরটা লিখবে অ্যাসিটিলিন। আচ্ছা, এটা তারপরে দেখো তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো একটি জৈব দ্রাবকের নাম লেখো। উত্তরটা লিখবে ইথানল। তারপরে দেখো একটি বিক্রিয়া দেওয়া আছে, দেখে নাও। এর মধ্যে বিক্রিয়ার হচ্ছে বিজারণ, বিক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। দেখে নাও উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। জারণ বিক্রিয়া, জারক আছে, বিজারক আছে। তারপর কোন ধারণার সাহায্যে এমন বলা হয়? এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে 2 জায়গাটা দেখালাম। 3 দেখো তড়িৎ লেপন কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও তড়িৎ লেপন কাকে বলে, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়? উত্তরটা লিখবে রূপোর গয়না। তারপরে দেখো লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে
এর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তরটা লিখবে জিঙ্কের। 4 দেখো সেক দেওয়া বোতলে তরল হিসেবে গরম জল ব্যবহার করা হয় কেন? তোমরা উত্তরটা লিখবে উচ্চ আপেক্ষিক তাপ, দীর্ঘক্ষণ তাপ ও ধরে রাখা। দীর্ঘক্ষণ তাপ ধরে রাখা। এছাড়াও পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো এবার আমরা সমাধান করব লাইফ সায়েন্সের। কি আছে? একে ডেঙ্গি জ্বরে কোন রক্তকণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়? উত্তরটা লিখবে অনুচক্রিকার সংখ্যা, অপশন বি। দুই দেখো কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো পিটুইটারি, অপশন বি। 3 দেখো আমের জন্মস্থান হলো ভারতে, অপশন এ। 4 দেখো মোম গ্রন্থি দেখা যায় শ্রমিক মৌমাছির পেটের থলিতে, অপশন বি। পরবর্তী দেখো 2 এর 1 মুরগির পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিম লিটার পদ্ধতি। 2 দেখো মাছের নিষিক্ত ডিম থেকে ডিম পোনা তৈরি হয়। 3 দেখো আম চাষের জন্য উপযুক্ত মাটি দোআঁশ। তুলো খারিজ জাতীয় ফসল। পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। ম্যালেরিয়া হবে বি প্রোটোজোয়া ঘটিত। 2 আছে হেপাটাইটিস, এটা হবে সি ভাইরাস ঘটিত। 3 আছে যক্ষ্মা হবে এ ব্যাকটেরিয়া ঘটিত। পরবর্তী দেখো কি আছে? একে আছে শাখা কলম কি? দেখো উত্তর দেখে নাও শাখা কলম কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো মিশ্র মৎস্য চাষ ও নিবিড় মিশ্র চাষের মধ্যে পার্থক্য কি? দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। মিশ্র মাছ চাষ আর নিবিড় মিশ্র মাছ চাষের মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে? 5 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে চায়ের কোন উপাদানটি দাঁতের ক্ষয় রোধ করে? উত্তরটা লিখবে ফ্লুরাইড। তারপরে দেখো সবুজ চায়ে কোন কোন উপাদান হার্ট অ্যাটাক হতে বাধা দেয়? উত্তরটা লিখবে ভিটামিন কে। 2 দেখো কালাজ্বরের জীবাণুর নাম কি? দেখো এখানে আমি লিখে দিয়েছি। পরেরটা দেখো বাহক প্রাণীর নাম লেখো। এটা তো উত্তরটা লিখবে বিলে মাছি। তোমরা এছাড়াও তোমরা পাঠ্য বইতে দেখে নিও, 170 পেজে আছে পাঠ্য বইতে। পরবর্তী দেখো 6 রাখে স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী জাত ও দীর্ঘমেয়াদী জাতের ধানের একটি করে বৈশিষ্ট্য উদাহরণ দাও। এটা তোমাদের পাঠ্য বইতে 447 পেজে আছে। হ্যাঁ, 447 পেজে আছে, একটু দেখে নিও। আচ্ছা, এটা তোমাদের দেখিয়ে দিই। সরি, পাঠ্য বই আমি ভুল বললাম। হ্যাঁ, এটা পাঠ্য বই নয়। দেখে নাও, পাঠ্য বই না, আমি সহায়িকা থেকে দেখাচ্ছি। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে দীর্ঘমেয়াদী জাত, প্রকৃতি উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্লেগ রোগের জীবাণু নাম কি? দেখো দেওয়া আছে, বাহকের নামও দেওয়া আছে, টিকা আবিষ্কার করেন কে দেওয়া আছে। দেখো পাঠ্য বইতে 169 পেজে পেয়ে যাবে এই প্রশ্ন উত্তরগুলো। পাঠ্য বইতে 169 পেজে পেয়ে যাবে। আর এটা সহায়িকা থেকে দেখালাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এটাই তোমাদের শেষ মডেল সেট ছিল পরিবেশ ও বিজ্ঞান বিষয়। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর সাজেশনটা অবশ্যই দেখে নিও প্লে লিস্টে গিয়ে।